এই কেকটা নিয়ে অনেকের অনেক কিছু বলার ছিল যে এই কেকটা ঠিক কীভাবে তৈরি করছি, কেকের যে শেপটা আনছি এটা কীভাবে করছি। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখানো হবে যে কেকের শেপটা আমি কীভাবে করছি। তো অনেকেই আছে যারা নাকি বাটারফ্লাই যে শেপটা আছে ওইটা ঠিকঠাক মতো দিতে পারে না, তো তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। তো প্রথমে কিন্তু আমি কেকের বেসটা তৈরি করে নিয়েছিলাম। এটা ছিল একটা 2 পাউন্ড চকলেট কেক। তো কেকটাকে কাস্টমাইজ করে নিয়েছিল কাস্টমার। তো উনি বলছিল যে ভিতরে বেসটা থাকবে চকলেট এবং উপরে থাকবে হচ্ছে ভ্যানিলা। তো কেকটাকে আমি 2টা লেয়ার করে কেটে তারপর হচ্ছে ক্রাম কোট করে নিলাম। তো এটা অবশ্য দেখানোর মতো কিছু নেই। তো বাটারফ্লাই কেকগুলো করার সময় কিন্তু বোর্ডটা একটু বড় নিতে হবে, মানে কেকের তুলনায় বোর্ডটা একটু বড় নিতে হয়, কারণ যেহেতু এটা বাটারফ্লাই শেপ হয় এবং কি দেখতেও কিন্তু বড় দেখায়। যারা নতুন আছেন তারা কেকটাকে ক্রাম কোট করার পর আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখবেন অথবা ডিপ ফ্রিজের মধ্যে রাখবেন, তারপর হচ্ছে শেপটা করবেন। তো আমার কাছে হাতে সময় ছিল না, যার জন্য আমি তাড়াহুড়ো করে নিছি। তো কেকটাকে ক্রাম কোট করার পর আমি 2টা ভাগে ভাগ করে নিছি, সমান ভাগে ভাগ করে নেবেন। তারপর হচ্ছে আমি সেই অর্ধেক যে ভাগটা আছে ওইটার মধ্যেই কিন্তু আমি মাঝখানে দাগ দিয়ে দিব। মাঝখানে দাগ দেওয়ার পর মাঝের যে মিডল অংশটা আছে ওইখানে আমি ভি করে একটু বড় করে কেটে নিব এবং তারই দুই পাশে ছোট ছোট ভি আকারে কেটে নিব। তো এতে করে কিন্তু শেপটা খুব সুন্দরভাবে চলে আসবে। তো এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন। তো ভি আকারে কাটার পর আমি যখন নাকি এটাকে ক্রাম কোট করব তখন কিন্তু একটা সুন্দর বাটারফ্লাই লুক চলে আসবে। ক্রাম কোট করে নেওয়ার পর কিন্তু আমি উপরে হোয়াইট কালারের ক্রিম দিয়ে, মানে ভ্যানিলা ক্রিম দিয়ে পুরোটা কেক কভার করে নিব। তো কভার করে নেওয়ার পর কিন্তু আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো। কিভাবে কেকটা কভার করেছি ওই ভিডিওটা আমার একটু ঘোলা আসছিল, যার জন্য আমি ভিডিওটা দেখাই নাই। তো ভিডিওটা আমি স্কিপ করে দিছি। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমার অন্য সকল ভিডিওতে দেখবেন আমি কিভাবে কেকগুলো কভার করি। তো কভার করার সুবিধার্থে আপনারা একটা পাইপিং ব্যাগের মধ্যে কিন্তু হোয়াইট কালার ক্রিমটা নিয়ে নেবেন, তারপর হচ্ছে পুরোটা কেকের মধ্যে দিয়ে তারপর কভার করে নেবেন। যেহেতু এটা বাটারফ্লাই কেক একটু মানে রাউন্ড না বা একটু অগোছালো, তো যার জন্য আপনি যদি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা নিয়ে নেন তাহলে কিন্তু কাজ করতে অনেক বেশি সহজ হবে। তো কেকের ওপরে যেহেতু গোলাপি কালারটা শেড ছিল, তো আমি কিন্তু গোলাপি কালার ক্রিম বলেন বা অন্যান্য কালার ক্রিম বলেন আমি খুব বেশি এটা ইউজ করি না। তো কেকটাকে কেকটাকে ফিনিশিং আনার পর তার উপরে কিন্তু একদম হালকা করে একটা লেয়ার দিয়ে দিছি, মানে পিঙ্ক কালারের। আর এমনিতেও কিন্তু যদি বেশিরভাগ পিঙ্ক কালার কিন্তু খুব বেশি দিলে তিতা লাগে, তো আমি কাস্টমারকে বলেই দিছি। আর আমি যেহেতু রেডম্যানের কালারটা ইউজ করি, যার জন্য এটা কিন্তু খুব বেশি দিলে কিন্তু তিতা লাগে, শুধুমাত্র পিঙ্ক কালারটাই তিতা লাগে, অন্য কোনো কালার না। তো এখানে আমি অনেকগুলো গোলাপ তৈরি করে নিছি এবং অনেকগুলো চেরি ফুল তৈরি করে নিছি। তো আমি কিন্তু এগুলো একটা একটা করে কেকের উপর বসায় দিব। তো এই গোলাপটা দেখেন কতটা সুন্দর লাগছে কেকটা। এই গোলাপটা কিন্তু আমি 101 নাম্বার যে রোজ নজল আছে, মানে একদম ছোট, ওইটা দিয়ে কিন্তু তৈরি করছি। এই একই নজল দিয়ে কিন্তু আমি চেরিগুলো তৈরি করে নিছি। তো আপনারা বুঝতেই পারতেছেন নজলটা কত ছোট ছিল। তো এখানে আমি একটা করে গোলাপ দিয়ে দিব। তো সবগুলো গোলাপ কিন্তু আমার এই একই নজল দিয়ে করা, এখানে আমি অন্য কোনো নজল ইউজ করি নাই। আর আমি যখন নাকি আমি ক্যামেরার সামনে গোলাপ তৈরি করি তখন কিন্তু আমার গোলাপগুলো খুব বেশি একটা ভালো হয় না, যার জন্য আমি ক্যামেরার সামনে এখন গোলাপ তৈরি করি না, কারণ দেখা যাচ্ছে ধরার পজিশনের একটা ব্যাপার স্যাপার থাকে। তো গোলাপগুলো দেওয়ার পর কেকের মাঝখানে, মানে ফুলের মাঝখানে একটা করে চেরি ফুল দিয়ে দিব, তারপর কিছু পাতা দিয়ে দিব। তো এতে করে দেখা যায় কি, মানে ফুলের মাঝখানে যে একটা গ্যাপ থাকে ওইটা পূর্ণ হয়ে যায় এই চেরি ফুলগুলো দিয়ে। আর চেরিগুলো দিলে কিন্তু খুব মানে অনেক বেশি সুন্দর লাগে। তো এখন আমি যেখানে যেখানে মনে হবে যে একটু ফাঁকা দেখা যাচ্ছে, মানে ভিতরের যে অংশটা আছে খালি জায়গাটা এটা দেখা যাচ্ছে, ওখানে আমি চেরি ফুলগুলো দিয়ে দিব। সবগুলোর মধ্যে চেরি ফুল দেওয়ার পর আমার মনে হলো যে অনেকগুলো চেরি ফুল বেঁচে রয়েছে, তো ওগুলো আর ফালায় দেওয়ার কি দরকার। তো ওগুলো আমি বোর্ডের মধ্যে মানে ফাঁকা ফাঁকা করে দিয়ে দিব এবং 2টা গোলাপ ছিল ওই 2টা গোলাপও আমি নিচে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যেই নজলটা দিয়েই আমি চেরি ফুলগুলো তৈরি করছি, মানে হালকা পিঙ্ক কালার যেটা আছে, মানে অল্প একটু সাদা অল্প একটু পিঙ্ক, ওইটা দিয়ে আমি কিন্তু টেনে টেনে এই নিচে বর্ডারটা দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আপনারা যারা নাকি কাজ করেন কেক নিয়ে তারাই বুঝতে পারবেন। তো এখানে নজল দিয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু একটু মানে চ্যাপটা চ্যাপটা করে আসছে, অথবা গোল করে দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। এখন আমি পাতা দিয়ে দিব, যেহেতু কেকটা একটু পিঙ্ক কালারের ছিল যার জন্য আমি পাতাটা একটু লাইট কালারে দিছি। তো এখানে কিন্তু খুব বেশি গাঢ় কালারের পাতা দিলে কিন্তু বেশি একটা ভালো লাগতো না। কেকের মধ্যে পাতা দিলে কেকের মানে ফ্লোরাল কেক যদি হয় তাহলে কিন্তু কেকের প্রাণটা ফিরে আসে, তবে খুব বেশি পাতা দিলে কিন্তু বেশি একটা ভালো লাগে না, মানে যতটুকু প্রয়োজন ততটুকু দিতে হবে। তারপর হচ্ছে যে পাশটা আমি প্যালেট নাইফ ওয়ার্ক করছি, মানে চামচ দিয়ে যেই ইয়েটা করছি ওই পাশে আমি কিছু সুগার বল দিয়ে দিব। তো এগুলা কিন্তু খাওয়া যায়, অনেকে মনে করে যে এগুলো খাওয়া যায় কি যায় না। তো এই যে আমি ফ্রিজের মধ্যে একটু ছবি নিয়ে নিলাম, আমার কাছে কেন জানি না ফ্রিজের মধ্যে ছবি নিলে ভালো লাগে, মানে কেকটা অনেক বেশি সুন্দর লাগে, কেকের যে রিয়েল লুকটা। তারপর এই যে বাহিরে এই হচ্ছে আমার কেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো